আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। প্রফেসর ড মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে তার ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, দেশে কোনো বিভেদ নেই, আমরা সকলে সমান। অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হিন্দু নেতারা সরকার প্রধানকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের উন্নয়ন কামনা করেন। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এবছর বন্যার্তদের কথা ভেবে জন্মাষ্টমীর সকল উৎসব কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছেন তারা। রাজশাহীতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর উদ্যোগে মহানগরীর সাহেববাজার হনুমানজিওর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সরকার অসীম কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস শান্টু। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহীর আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজশাহী সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। প্রকল্প পরিচালক দেবব্রত বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি গীতা শিক্ষা স্কুল ড অক্ষয় কুমার সরকার। প্রধান আলোচক ছিলেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক সাগর কুমার মণ্ডল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা সচিবালয় এলাকার পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে। হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। ড আসিফ নজরুল বলেন, আনসার সদস্যের দাবি ছিল রাত 10টার সময় প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়করণ করতে হবে। তারা এমন এক অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। সচিবালয়ে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আনসার বাহিনীর ছদ্মবেশে যারা এসেছিল, কোনো দাবি আদায় তাদের এজেন্ডা ছিল না। চলমান বন্যায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 23 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া 2 জন নিখোঁজ রয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় 57,01,204 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে কুমিল্লায় 6 জন, চট্টগ্রাম ও নোয়াখালীতে 10 জন, কক্সবাজারে 3 জন, ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে 1 জন করে রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় 2 জন নিখোঁজ রয়েছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য 3,834টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের 4,69,523 জন মানুষ, 28,907টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 645টি মেডিকেল টিম চালু রয়েছে। দেশের বন্যার্তদের সহযোগিতায় নাটোর থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন আমার হৃদয়ে নাটোর এর পক্ষ থেকে 2 লক্ষাধিক টাকার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিমান বাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার যোগে প্যারাসুটের মাধ্যমে ফেনীর প্রত্যন্ত এলাকায় পৌঁছানো হয়েছে বলে জানান সংগঠনের আহ্বায়ক ফারাজি আহমদ রফিক বাবন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় আজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহরের স্বাধীনতা চত্বর, উত্তরা সুপার মার্কেট এবং স্টেশন এলাকায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। ইতিমধ্যে 2টি ত্রাণ বোঝাই ট্রাক বন্যা দুর্গত এলাকায় রওনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মুসা আকন্দ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 44 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।